কাকুলি সকাল থেকে এখানে বেশ কয়েকটি দূতাবাসের কর্মকর্তারা এসেছেন এবং জাতিসংঘের ঢাকায় যে আবাসিক প্রতিনিধি আছেন গুয়েন লুইস তিনিও এসেছিলেন এবং এখন এই মুহূর্তে জাপানের দূতাবাসের একটি প্রতিনিধি দল তারা আছেন এবং প্রধান উপদেষ্টার সাথে তারা দেখা করছেন এবং দেখা করে তারা কথাবার্তা বলছেন দ্বিপাক্ষীয় সম্পর্ক নিয়ে। আর সকালে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইস তিনি যেটি বলেছেন যে এর আগের সরকার শেখ হাসিনার সরকার তাদেরকে গিয়ে তাদের যে একটি তদন্ত কমিশনে তাদেরকে সহায়তার জন্য বলেছিলেন। তো তারা যেটি বলেছেন যে আমরা এখন এই সরকারের সাথে আমরা সেই তদন্তটা করব, তবে সেটি তাদেরকে সহায়তা নয়, একটি স্বাধীন তদন্ত কমিশন করা হয়েছে তাদের দিক থেকে এবং সেই কমিটি গিয়ে নিরপেক্ষভাবে তারা তদন্ত করবে এবং সেই তদন্তের অর্থায়ন থেকে শুরু করে সবকিছু তাদের নিয়ন্ত্রণে হবে এবং তারাই এটি পুরোপুরি দেখভাল করবেন। তারা যেটি বলেছেন যে এই যে কোটা সংস্কার আন্দোলনের সময় এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন সেই বিষয়গুলো যারা আহত হয়েছেন সবকিছু তারা তদন্ত করবেন এবং আগামী সপ্তাহে তারা বলেছেন যে তাদের একটি প্রতিনিধি দল ঢাকায় আসবেন এবং সেটির মাধ্যমে আসলে আনুষ্ঠানিকভাবে তাদের এই যে কার্যক্রম সেটি আসলে শুরু হবে এবং বলেছেন যে এই যে তদন্ত কমিটিটি সেটি কোনোভাবেই কোনো পক্ষ দিয়ে তারা গিয়া পক্ষপাত দুষ্ট হবেন না এবং একেবারেই নিরপেক্ষ থেকে স্বাধীনভাবে তারা কাজ করবেন। আর রাশিয়ার যিনি আছেন রাষ্ট্রদূত ঢাকায় নিযুক্ত তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল যে প্রজেক্ট রূপপুর প্রকল্প, সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প যেহেতু সবচেয়ে বড় অংশীদার রাশিয়া, তো তাদেরকে সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল যে এটির অগ্রগতির কী হবে। তো তারা যেটি বলেছেন যে রাশিয়ার অর্থায়নে এই যে রূপপুর প্রকল্প সেই প্রকল্প কিছুটা হয়তো দেরি হবে, তার যে বাস্তবায়ন সেই বাস্তবায়ন কিছুটা দেরি হবে, তবে সবকিছু দেরিতে হলেও হয়তো কঠিন বাস্তবতা সামলে তারা কাজ করে যেতে পারবেন। আপনাকে ধন্যবাদ। দর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিস্তারিত জানাচ্ছিলেন শামীমা সুলতানা। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি।